আপনারা দেখছেন সংবাদ সারাদিন, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। এই মুহূর্তে বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব সেখানে। যারা বর্ডার আটকাচ্ছে, যারা জঙ্গিবাদ ভারতবর্ষকে রক্ষা করছে, সিআরপিএফ, সিআইএসএফ, তারা সব বাইরে। তৃতীয় কীর্তি। চতুর্থ কীর্তি হচ্ছে বিরোধী দলনেতাকে 3.5 বছরে 8 মাস বিধানসভার বাইরে রেখেছেন। কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। আর কীর্তি 5, যা ভারতবর্ষের সব বিধানসভায় পৌঁছে গেছে। সংবিধান দিবসে সাংবিধানিক বডির বিরুদ্ধে গত 26 তারিখে রেজুলেশন মুভ বাই দি চেয়ার, এ নির্লজ্জতার সীমা হারিয়ে হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে যে বড় বড় মাপের লোকেরা এই চেয়ারটাকে বিরাট গরিমাতে পৌঁছে দিয়েছিলেন, ইনি সেটাকে একদম ধ্বংস করেছেন। তাই উনি এ কথাটা বলবেন। নবান্নতে মুখ্যমন্ত্রীর শেষ কথা, অ্যাসেম্বলিতে পরিষ্কার আছে, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন, অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন। এটা সব সময় ধ্রুব সত্যি। তাই কংগ্রেসের যখন 44 জন এমপি ছিল, তাদের বিরোধী দলনেতার মর্যাদা ছিল না, কিন্তু মোদিজি অধীর রঞ্জন চৌধুরীকে লিডার অব দি অপোজিশন স্ট্যাটাস দিয়েছিলেন, লার্জেস্ট ব্লকের লিডার হিসেবে। তখনও অধীর বাবু পিএসসি চেয়ারম্যান ছিলেন। এবারেও 99টা লোকসভা কংগ্রেস জিতেছে। রাহুল গান্ধীকে এলওপি করেছেন, কংগ্রেসের কেসি বেণুগোপালকে পিএসসি চেয়ারম্যান করেছেন। এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপিদের সদস্যদের একজনকেও স্ট্যান্ডিং কমিটি করেনি, তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ 2টো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে। একটা দোলা সেন চেয়ারপারসন, আরেকটা কীর্তি আজাদ চেয়ারম্যান। ন্যাচারালি ইনি এসব কথা বলবেন, কারণ ওই আরজি করের সময় জুনিয়র ডাক্তাররা বিনীত গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়ে এসেছিলেন, প্রতীকী মেরুদণ্ড। এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন,